সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ডালিমের পারিবারিক চাহিদা পূরণের জন্য বসত বাড়িতে একটি বা দুটি গাছ রোপণই যথেষ্ট, যদি উপযুক্ত সার ব্যবস্থাপনা, বালাই ব্যবস্থাপনা সহ বিভিন্ন ধরনের পরিচর্যা সঠিকভাবে করা যায়। কিন্তু অবহেলার কারণে মিলিবাগের আক্রমণ এরকম ভয়াবহ রূপ ধারণ করতে পারে এবং এই চমৎকার ফলটির পারিবারিক চাহিদা পূরণ এবং পুষ্টির যে সমৃদ্ধি সেটি হাতছাড়া হয়ে যাবে। আজকে আমরা জানব মিলিবাগের এত ধ্বংসাত্মক আক্রমণ আসলে কি কারণে হয় এবং কি কি ব্যবস্থা গ্রহণ করলে আমরা খুব সহজেই এই মিলিবাগের আক্রমণ দমন করতে পারবো, চমৎকার ডালিম ফল পারিবারিকভাবে উৎপাদন করতে পারবো। মিলিবাগের আক্রমণের প্রধান কারণগুলো যদি বলি, গাছ অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখা। নিচে যদি গাছের গোড়ায় আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে অনাকাঙ্ক্ষিত অনেক কিছু গাছের গোড়ায় দেখা যাচ্ছে। অনেক মরা ডালপালা রয়েছে, ছোট ছোট কিছু শাখা প্রশাখা ছাঁটাই করে দেওয়া যাইতো, সেটা করা হয়নি। এবং আরো সাংঘাতিক বিষয় হচ্ছে যে পরজীবী এই গাছে আশ্রয় নিয়ে রেখেছে। সব মিলিয়ে গাছের পরিচর্যার ক্ষেত্রে চরম অবহেলা বিরাজ করছে। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পিঁপড়া এই মিলিবাগের মাধ্যমে হানিডিউ পায়, যার কারণে পিঁপড়া মিলিবাগের সহায়ক হিসেবে কাজ করে। দেখেন, এই যে আমরা পিঁপড়া দেখতে পাচ্ছি ফলের সাথে। আপনাদের যদি গাছের এই মূল কাণ্ড দেখায়, প্রচুর পিঁপড়া অনবরত উঠানামা করছে। দেখুন, টানেল তৈরি করে রেখেছে এবং যেমন লাল পিঁপড়া রয়েছে তেমনি কালো পিঁপড়াও। এই পিঁপড়াগুলো মিলিবাগকে সহায়তা করছে। সবচেয়ে বড় যে কারণ মিলিবাগের এতটা ধ্বংসাত্মক রূপ নেয়ার পেছনে ডালিম গাছ নিয়মিত পর্যবেক্ষণ না করা এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করা। মিলিবাগ দমনের কথা যদি বলি, রোগাক্রান্ত এবং মরা ডালপালাগুলো ছেঁটে ফেলতে হবে। অতিরিক্ত ঘন শাখা প্রশাখা দরকার নাই। পাশাপাশি মিলিবাগে ব্যাপকভাবে আক্রান্ত ফল এবং যে শাখা প্রশাখা রয়েছে সেগুলো ছেঁটে ফেলতে হবে এবং পুড়িয়ে ফেলতে হবে। সফলভাবে মিলিবাগ দমনের জন্য গাছের গোড়া থেকে 35 থেকে 40 সেন্টিমিটার উচ্চতায় আঠালো ব্যান্ড পরিয়ে দিতে হবে, তাতে করে পিঁপড়ার নিয়ন্ত্রণ সহজ হবে। এখন যদি আমরা স্প্রের কথা বলি তাহলে সাবান পানি স্প্রে করে দমন করা যায়, নিম তেল স্প্রে করে দমন করা যায় এবং জৈব বালাইনাশক রয়েছে, বিশেষ করে বায়োভেরিয়া বেসিয়ানা। এটি যদি প্রতি লিটার পানিতে 5 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করা যায় তাহলে খুব সহজেই এই ছাত্রা পোকা দমন হয়ে যায়। এবং রাসায়নিক কীটনাশকের কথা যদি বলি, যখন হেভিলি ইনফেস্টেড হবে ফলগুলো তখন থায়ামেথক্সাম গ্রুপের কীটনাশক অথবা ইমিডাক্লোপ্রিড বা অ্যাসিটামিপ্রিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 1/2 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করে দিলে খুব সহজেই দমন হবে। তবে এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, ডালিম গাছে বা বেদানা গাছে যখন প্রচুর ফুল থাকবে তখন আমরা এই রাসায়নিক স্প্রেটি করা থেকে বিরত থাকব। তখন জৈব বালাইনাশক সহ অন্যান্য ব্যবস্থা আমরা প্রয়োগ করব। ছোট গাছ যেহেতু বসত বাড়িতে একটি দুটি গাছ, সেক্ষেত্রে আমরা হ্যান্ড পিকিং এর মাধ্যমে এগুলো সংগ্রহ করব। তাছাড়া ব্রাশ দিয়েও কিন্তু আমরা এগুলোকে পরিষ্কার করে এবং পানির ঝাপটা এবং বোতল স্প্রেয়ার দিয়ে আমরা সাবান পানি মিশিয়ে বা নিম তেল মিশিয়ে যদি স্প্রে করি, মানে সমন্বিত ব্যবস্থাপনা, তাহলে আমরা খুব সহজেই খুব চমৎকার নিরাপদ ডালিম উৎপাদন করতে পারবো এবং ডালিমের যে পারিবারিক চাহিদা পূরণ সেটি নিশ্চিত করতে পারবো।